প্রধান উপদেষ্টা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যমুনা এলাকা সব থেকে জঘন্য বিষয় যেটা প্রকৌশলীর গায়ে পুলিশ কিভাবে পা তুলে লাথি দেয়, কুত্তার মতো বেরিয়েছে। এখন কি উপদেষ্টারা ঠিক শেখ হাসিনার মতো আচরণ করতেছে? 2013 সালে স্বৈরাচারী শেখ হাসিনা তার মানে গদি বাঁচানোর জন্য সেই 10ম গ্রেডটা দিয়ে দিয়েছে, মানে এইচএসসি সমমান যাদের। আমাদের কুকুরের মতো পিটাইছে ভাই, আমাদের সাথে পায়ে আহত করে ফেলছে, একজনকে কুকুরের মতো পিটাইছে, ভিডিও করা আছে। উপদেষ্টাদের সাথে কথা বলার জন্য আমাদের সদস্যরা গিয়েছিল, কিন্তু ওখানে যাওয়ার পর তাদের এক রুম থেকে আরেক রুম, আরেক রুম থেকে আরেক রুমে পাঠানো হয়েছে। দিন শেষে বলা হয়েছে কি তোমাদের সাথে আমাদের কোনো মিটিং স্কেজুল করা হয়নি। কালকে আমাদেরকে সরকার থেকে কোনো আশ্বাস দেওয়া হয়নি, আমাদের যেই যৌক্তিক দাবিগুলো ছিল সেগুলো মেনেও নেওয়া হয়নি। পরবর্তীতে আমরা আজকে দীর্ঘ সময় ওখানে বসেছিলাম, যেহেতু লং মার্চ টু ঢাকা, মানে আমাদের বাইরে থেকে শিক্ষার্থী ভাই বোনেরা এসেছে, তো যেহেতু এটা এখন মানে মোটামুটি বলা যায় একটা সর্বসাধারণের আন্দোলনের রূপ নিয়েছে, তো এই আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল। আমরা পরবর্তীতে দেখলাম যেহেতু আশ্বাস আসছে না, আমাদেরকে একের পর এক সময় বেঁধে দেওয়া হচ্ছে, আমরা ভাবলাম যে আমরা যমুনামুখী হব। যমুনামুখী হওয়ার জন্য আমরা খুবই শান্তিপূর্ণভাবে এখান থেকে আসছিলাম। আপনারা তো প্রেস সারাদিনে ছিলেন এখানে, আপনারা জানেন। পরবর্তীতে এই কিছু দূর যাওয়ার পরপরই অতর্কিত হামলা, মানে হঠাৎ করে সাউন্ড গ্রেনেড মারা শুরু হলো, তারপরে হচ্ছে লাঠি চার্জ করা হলো, এবং সব থেকে জঘন্য বিষয় যেটা প্রকৌশলীর গায়ে পুলিশ কিভাবে পা তুলে লাথি দেয়, মানে অদ্ভুত ব্যাপার। এটাই বাংলাদেশের সিস্টেম। হ্যাঁ, তো পরবর্তীতে যাই হোক, আমাদেরকে বারবার এখানে আসার জন্য তারা হচ্ছে আমাদেরকে উস্কে দিচ্ছে যে আমরা যাতে কোনো উল্টাপাল্টা কথা বলি। আমরা তাও শান্তিপূর্ণভাবে সবকিছু করছিলাম। পরবর্তীতে ওখান থেকে আমাদের সিনিয়র ভাইদেরকে বলা হলো যে হচ্ছে তারা আমাদেরকে যেতে দিবে, কোনো সমস্যা করবে না, আমাদের আশ্বাস দিল। কিন্তু এদের আসলে বিশ্বাস নেই, পুলিশকে আমরা কখনোই আসলে বিশ্বাস করতে পারি না। পরবর্তীতে আবার তারা জল কামান দিয়ে আমাদেরকে এদিকে পাঠিয়ে দিল। ইভেন আমরা এই বিল্ডিং এর মধ্যে আশ্রয় নিয়েছি, এখানেও আমাদেরকে জল কামান দিয়েছে। আর আমাদের অনেক শিক্ষার্থী এখানে আহত হয়েছে। আমার নিজের ইউনিভার্সিটি আমার জানার মতো এখন পর্যন্ত 2 জন, আমি জানি না পরবর্তীতে খোঁজ নিয়ে আরো আপনারা সেটা নিজেরা জানতে পারবেন। তো আমরা এখন আসলে কি করবো, এখন আমাদের মানে পুরো বিক্ষিপ্ত হয়ে গেছে। আমরা কিন্তু এখন মানে মিছিল থেকে পুরো ছিটকে গেছে, এখানে আছি আমি অনেকক্ষণ পর্যন্ত, এটাও জানি না আপডেট কি আসছে। আজকে আমাদের স্বাভাবিক কর্মসূচি ছিল, এখানে আমরা লং মার্চ ঢাকা নিয়ে আসছি, কিন্তু তারপরে আমাদের যেগুলো বাইরে ডিসিশন মেকিং করছে তারা যমুনার দিকে রওনা দিচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে, বাট পুলিশ অতর্কিতভাবে আমাদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের বাইরে দেখেন পা কত ব্লাড হয়ে গেছে, ইভেন কুত্তার মতো বেরিয়েছে। এখন কি উপদেষ্টারা ঠিক শেখ হাসিনার মতো আচরণ করতেছে? এখন কি আমাদের আমাদের কি এখন উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন করতে হবে? হ্যাঁ, তারা কি কার রক্তের উপর বসে আছে? আমরা দফায় দফায় ওনাদেরকে টাইম দিছি, বাট কোনো রেসপন্স তারা করে নাই। এর পরিপ্রেক্ষিতে আমরা জমিন অভিমুখে গেছি। প্রাইমারি স্কুলের শিক্ষক কিন্তু অনার্স মাস্টার্স পাস, সে চাকরি করতেছে 12 গ্রেড কিংবা 13 গ্রেডে। কিন্তু দেখেন 2013 সালে স্বৈরাচারী শেখ হাসিনা তার মানে গদি বাঁচানোর জন্য সেই 10ম গ্রেডটা দিয়ে দিয়েছে, মানে এইচএসসি সমমান যাদের। আপনি দেখেন এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি না, যারা বিএসসি পাস করতেছে। তাহলে এটা কি দেশের মানে কি একটা অবস্থা? আমরা তার অযথা নামবো না। 31 তারিখে আমাদের পরীক্ষা ছেড়ে আমরা কি অযথা আসবো? আর শুধু তাই না, শুধু আমরা সেটা কথা বাদ দিলাম, এই যে 9ম গ্রেডে আমরা ডিরেক্ট পরীক্ষা দিয়ে ঢুকি, যাকে বিসিএস এর সমমান বলা হয়। সেখানে দেখেন 50% তাদের কোটা চাইতেছে, আগে 33% ছিল, কিন্তু সেটা নামে সেখানে তারা 70-80% কোটা একেবারে দখল করে নিচ্ছে। প্রমোশন কোথায়? তাহলে ভাই সার্কুলারটা দিবে তখন চাকরি। কয়েকদিন আগে নৌবাহিনী সার্কুলার দিল, তাদের গ্রেড 15 আর 16 টেকনিশিয়ান পদ। তো আমরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসি না। আমাদের কুকুরের মতো পিটাইছে ভাই, আমাদের সাথে পায়ে আহত করে ফেলছে, একজনকে কুকুরের মতো পিটাইছে, ভিডিও করা আছে, সবকিছু করা আছে। এভাবে কিভাবে মারবে? কিভাবে মারতে পারে? পুলিশের কি এতগুলো আছে দেওয়া আছে? ইট মার্কা আমরা আগে চুরছি, আমরা সবকিছু আমাদের ভিডিও করা আছে। আপনারা দেখছেন। উপদেষ্টাদের সাথে কথা বলার জন্য আমাদের সদস্যরা গিয়েছিল, কিন্তু ওখানে যাওয়ার পর তাদের এক রুম থেকে আরেক রুম, আরেক রুম থেকে আরেক রুমে পাঠানো হয়েছে। দিন শেষে বলা হয়েছে কি তোমাদের সাথে আমাদের কোনো মিটিং স্কেজুল করা হয়নি। তারপরে হচ্ছে ওখান থেকে ফেরত পাঠানো হয়েছে। যদি ওরা কথাই বলতে না চায় তাইলে আমাদের রাস্তায় নামা ছাড়া তো আর কোনো উপায় থাকলো না।